এই ড্রামাগুলো আমার সামনে করবি না একদম। তোদের মতন লোকজনকে না আমার খুব ভালো করে জানা আছে। এই ড্রামা ফামা আমার সামনে দ্বিতীয়বার করতে আসিস না। তুই খাচ্ছিস কি না খাচ্ছিস, তুই কখন খাবি না খাবি, এইসব দেখার রেসপন্সিবিলিটি আমার নয়। সো যেটা আমি বলবো সেটাই হবে, বিকজ আমি ম্যানেজার। ওকে? আর যদি না হয় তাহলে বলে দে, আমিও বসের সাথে গিয়ে কথা বলি। তারপর আমিও দেখবো তুই যেই খাবারের জন্য এতক্ষণ ধরে মরা কান্না কাঁদছিলি, সেই খাবারটা তোর কি করে জোটে। কারণ কাজ না থাকলে খাবার পাবি না, আর কাজ তোকে এত সহজে কেই বা দেবে। ম্যাডাম, আপনি দয়া করে আমায় 2 মিনিট সময় দিন। আসলে আমি কাল রাত থেকে কিছু খাইনি, আর বাইরে এত রোদ। আমি এখন খালি পেটে বাইরে যাব, যদি আমি মাথা ঘুরে পড়ে যাই তখন তো আমি আর কাজটাও করতে পারবো না, না? তাই জন্য বলছি, আমায় দয়া করে 2 মিনিট সময় দিন। তোর খুব কথা হয়েছে, খুব মুখ হয়েছে তোর। ঠিক আছে, আমি তাহলে এখন বসের সাথে গিয়ে ডিরেক্ট কথা বলি, তারপর আমিও দেখি তুই এখানে কতক্ষণের জন্য কাজ করিস। না না ম্যাডাম, বসকে বলার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আপনারা দাঁড়ান, আমি এক্ষুনি খাবার এনে দিচ্ছি। স্যার, এই নিন আমার রেজিগনেশন লেটার। আর আমি এখানে কাজ করতে চাই না। আমি যা টাকা পয়সা পাই আমাকে মিটিয়ে দিন, আমি এক্ষুনি চলে যাচ্ছি। কাজ করতে চাও না মানে? মাহি, তুমি জানো না কাজ ছাড়ার 1 মাস আগে নোটিশ দিতে হয়? তুমি হঠাৎ করে এসে বলছো কাজ ছেড়ে দেবো, এটা কোনো রুলস? তুমি কি কোম্পানির রুলস ভুলে যাচ্ছ? আর তাছাড়া এমন কি হলো যে তুমি কোম্পানির কাজ ছেড়ে দিচ্ছ? কেন, তোমার সাথে কি কিছু হয়েছে, নাকি তুমি ভালো জব পেয়ে গেছো? না না স্যার, আমি কোথাও কোনো চাকরি পাইনি। আমি এমনি এই কাজটা আর করতে চাই না। হ্যাঁ, কিন্তু তার তো কোনো একটা কারণ হবে, তাই না? তুমি হঠাৎ করে কাজ ছেড়ে দিচ্ছ, এটা তো হয় না। হয়তো তোমার মনে হয়েছে বা কোনো একটা ভালো কাজ পেয়ে গেছো। কি হয়েছে আমাকে বলো প্রবলেমটা। দেখুন স্যার, যেখানে আমার কোনো সম্মান নেই, দিনের পর দিন আমাকে সবাই জানোয়ারের মতো ব্যবহার করে, আমার মনে হয় সেখানে কাজ করাটা ঠিক না। তাই আমি এখানে কাজ করতে চাই না। মান সম্মান নেই মানে? জানোয়ারের মতো ব্যবহার করে? কে তোমার সাথে কি ব্যবহার করেছে? কি হয়েছে আমাকে বলো। আপনি জানেন স্যার, আজকে রিয়া ম্যাম আর রাঘব স্যার দুজন মিলে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। আমার খাবারের উপর তো পা তুলে দিতে এসেছিল। আপনিই বলুন তো, আমি কখনো এরকম হয়েছে যে আমি ওদের কোনো কথা শুনিনি? আমি সব সময় ওদের কথা শুনে চলার চেষ্টা করি। ওরা যা বলে আমি সেই কথাটা শুনি, কিন্তু তারপরেও আজকে উনি আমায় একটা চড় মেরেছে। আপনি বলুন তো, আমি সিকিউরিটি গার্ডের কাজ করি বলে কি আমার কোনো মান সম্মান নেই? যখন তখন এসে যা তা বলে দেবে, গায়ে হাত তুলে দেবে, এগুলো কি? অনেক হয়েছে, আমি আর এইভাবে কাজ করতে পারবো না। আর তাছাড়া যখন তখন উনি আমায় হুমকি দেয় যে কিনা এইটা করবি না তাহলে আমি এক্ষুনি গিয়ে বসকে গিয়ে বলছি, ওইটা করবি না আমি বসকে গিয়ে বলছি। দেখুন স্যার, আমি আপনাকে